নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। কুলু মম এবং ডটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কাঁকরোল পাতা ও কাঁঠাল বিচি দিয়ে চাপা শুটকির মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমরা আমাদের কাঁকরোল খেতে এসে পড়েছি। এখান থেকে আমরা পাতা তুলে নিব, সুন্দর সুন্দর ভালো ভালো কচি কচি পাতাগুলো আমরা তুলে নিব। যেগুলো কোনো পোকা টোকা নেই, ভালো মতো দেখে এক মুঠো পাতা নিয়ে নিব। এইবার আমরা কিছু গোটা রসুন এবং পেঁয়াজ নিয়ে নিব এবং এগুলোকে কুচি কুচি করে কেটে দিব। অন্যদিকে চাপা শুটকি এবং অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে আমরা একটা বাটিতে নিয়ে নিব। তারপর ভালো মতো পানি দিয়ে কচলে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে নেওয়ার পর এবার আমরা একটি ব্লেন্ডার জারে রসুন, মরিচ এবং চাপাটাকে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমরা অন্যদিকে পাতাগুলোর ডাটা ফালিয়ে দিব। ডাটা ফেলে দেওয়ার পর এগুলোকে আমরা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব কয়েকবার। পাতাগুলো ভালো মতো ধুয়ে আমরা এগুলোকে কুচি কুচি করে কেটে নেব এবং অন্যদিকে কিছু কাঁঠাল বিচি খোসা ছাড়িয়ে ওগুলোকেও আমরা লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নেব। এইবার আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিব এবং এই তেলের মধ্যে আমরা শুটকি ব্লেন্ড করে রাখা মিশ্রণটি অ্যাড করে দেব। অ্যাড করে এটার সাথে আমরা কিছুটা পানি অ্যাড করে দিব যেন নিচে না লেগে যায় এবং পুড়ে না যায়। এরপর আমরা অনবরত নেড়ে যখন বলক চলে আসবে তখন আমরা কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো এবং কিছুটা মরিচ গুঁড়ো অ্যাড করে দিব। যেহেতু এই মিশ্রণে আগে থেকেই শুকনো মরিচ বাটা আছে, আমরা বেশি মরিচ গুঁড়ো অ্যাড করিনি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে অ্যাড করতে পারবেন। এরপর আমরা এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেব এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমরা কাঁঠাল বিচি কুচি করে রাখা অ্যাড করে দিব। কাঁঠাল বিচিটা অ্যাড করে দেওয়ার পর আমরা ভালো মতো মিক্স করে তারপর এটার মধ্যে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নেব যেন কাঁঠাল বিচিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এটা যখন প্রায়ই 80% সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমরা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। কুচি করে রাখা পেঁয়াজটা অ্যাড করে আমরা ভালো মতো পেঁয়াজটাকেও মিক্স করে নেব। যে কোনো শুটকির আইটেমে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। পেঁয়াজটাও যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে কুচি করে রাখা কাঁকরোল পাতাগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমরা ভালো মতো এটাকেও মিক্স করে নিব। এরপর আমরা আরও 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নিব যতক্ষণ না পাতাটা ভালো মতো সিদ্ধ হয়ে আসছে এবং পেঁয়াজটাও। যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন আমরা আরেকটু ভাজা ভাজা করে এটিকে নামিয়ে নেব। ব্যাস, আমাদের চাপা ভাজি রেডি। যেরকম ঝাল হয়েছিল খেতে ওরকম সুস্বাদু হয়েছিল। আমি সাদা ভাতের সাথে সার্ভ করেছিলাম। আপনারাও ট্রাই করে দেখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। বাই বাই, ধন্যবাদ সবাইকে।